আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার বাগানের খুব স্পেশাল একটি দিন, কারণ আজকে আমি লাগালাম এমন একটি আম গাছ যা দেখতে কলার মতো কিন্তু খেতে ভীষণ মিষ্টি। হ্যাঁ, আমি কথা বলছি থাইল্যান্ডের বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো বা কলা আম নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আজকেই এই গাছ লাগালাম, মাটি কিভাবে তৈরি করেছি এবং এর পেছনে আমার কি পরিকল্পনা আছে। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কিছুদিন আগেও এই জমিতে পর্যাপ্ত পরিমাণ ঘাস ছিল, আর আমরা সেই ঘাসটি প্যারাকট নামের একটি উপাদানের ঔষধ দিয়ে সেই ঘাসগুলো পুড়িয়ে নিয়েছি। আর এই গাছগুলো লাগানোর উপযুক্ত মাটি হচ্ছে বেলে দোআঁশ। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে এত আম থাকতে ব্যানানা ম্যাঙ্গো কেন? আসলে এই আমটির আকৃতি একদম কলার মতো লম্বা ও বাঁকা, পাকলে চমৎকার সোনালি হলুদ রং ধারণ করে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই আম কোনো আঁশ থাকে না এবং মিষ্টির পরিমাণ থাকে অনেক বেশি। ছাদ বাগান বা ছোট জায়গার জন্য এই আমটি আদর্শ একটি জাত। তাই আর আমি লোভ সামলাতে পারলাম না। নার্সারি থেকে আজই প্রায় 400টি চারা নিয়েছি এবং লাগিয়েছি প্রায় 2 বিঘা জমির ওপরে। থাইল্যান্ডের এই প্রজাতির আম উত্তরবঙ্গ নওগাঁতে পর্যাপ্ত পরিমাণ চাষ হচ্ছে এবং চাষিরা অনেক লাভবান হচ্ছেন। গাছটি লাগানোর জন্য আমি মাটিগুলো একটু বিশেষভাবেই তৈরি করেছি। এখানে আমি ব্যবহার করেছি দোআঁশ মাটি, আর সাথে মিশিয়েছি প্রায় 40% গোবর সার বা ভার্মি কম্পোস্ট। যেহেতু আম গাছগুলো জলাবদ্ধতা পছন্দ করে না, তাই আমি পরবর্তীতে পানি নিষ্কাশনের জন্য খুব ভালো একটি ব্যবস্থা নিব। টবের নিচে কিছুটা ইটের খোয়া ও বালি দিয়েছি, যেন পানি জমে শিকড় পচে না যায়। গাছগুলো লাগানোর পরে তার গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হয়। আর যেহেতু এখন বর্ষাকাল, সেহেতু আমাদের সেই সেচ কাজের ঝামেলাটা করতে হয়নি। আজই তো কেবল গাছটি লাগালাম, এখন থেকে নিয়মিত যত্ন নিতে হবে। আগামী কয়েকদিন কড়া রোদে রাখতে হবে বা এমন কোনো জায়গাতে গাছগুলো রোপণ করতে হবে যেখানে 6 থেকে 7 ঘন্টা রোদ থাকবে। আর আমাদের জায়গাটা যেহেতু ফাঁকা, সেহেতু আমাদের এই বিষয় নিয়ে আলাদাভাবে কোনো চিন্তা করতে হবে না। আর পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচতে বিভিন্ন ধরনের বালাইনাশক স্প্রে করার ইচ্ছা আছে। আর আমার বিশ্বাস আগামী মৌসুমে এই বাগানে বা গাছগুলোতে আমরা ভালো ধরনের ফলন পাবো। এই চারাগুলো আমি কোথায় থেকে নিয়েছি, এখন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। যেহেতু উত্তরবঙ্গ নওগাঁতে এই থাই প্রজাতির আমগুলো খুব বিখ্যাত, সেই জন্য আমরা নওগাঁতে গিয়েছিলাম এবং বেশ কিছু বাগান আমরা ঘুরে দেখেছি এবং সেখানকার একটি বিশ্বস্ত বাগান থেকে আমরা চারাগুলো কালেক্ট করেছি। সেখানে আমাদের কাছ থেকে দাম নিয়েছিল 85 টাকা, আর খরচ দিয়ে আমাদের বাসা পর্যন্ত নিয়ে আসতে প্রায় 100 টাকার মতো করে পড়ে যায়। আর গাছগুলো লাগানোর সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা গাছের সাথে একটি করে খুঁটা বেঁধে দিচ্ছিলাম। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে খুঁটা বলি। খুঁটা বেঁধে দেওয়ার কারণ গাছগুলো যাতে বাতাসে হেলে না যায়, আর বাতাসে হেলে গেলে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, যার কারণে আমরা প্রত্যেকটা গাছে একটা করে খুঁটা বেঁধে দিচ্ছিলাম। আর গাছগুলো লাগানোর প্রায় 1 মাস পরে গাছের যেই আগাছাগুলো আছে বা বাড়তি ডালগুলো আছে, সেগুলো কাটিং করতে হবে। আর কাটিং করার কারণ, কাটিং করলে গাছগুলো একটু বেশি শক্তি পাবে বা গাছের যে মরা পাতাগুলো আছে সেগুলো ছিঁড়ে ফেলতে হবে, যার কারণে গাছগুলো একটু বেশি শক্তি পাবে। আর আজকে আমাদের এই ব্যানানা ম্যাঙ্গোর গাছগুলো লাগানোর জার্নিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন। আর আপনাদের যাদের আগে থেকেই বাগান আছে তারা আমাকে কিছু উপদেশ দিবেন। যেহেতু আমি নতুন, আমার কোনো কাজে ভুল হতে পারে, তার কারণে আপনাদের কাছে উপদেশ চাওয়া। অবশ্যই আমাকে কমেন্ট করে উপদেশগুলো জানাবেন। অবশ্যই আমি গাছটির পরবর্তী আপডেট, অর্থাৎ নতুন পাতা কখন গজাচ্ছে, কখন সার দিচ্ছি, কখন গাছের আগাছা কাটছি, কখন গাছের মুকুল দিচ্ছে, সব কিছুই আমি আপনাদের সাথে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর সেই আপডেটগুলো সবার আগে পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।